প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। রাজশাহী কোর্ট একাডেমির অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যাক, আগামী দিনে তোমাদের যে পরীক্ষা শুরু হবে, এই পরীক্ষার প্রস্তুতি তোমাদেরকে নিতে হবে, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে। এইটাই বাস্তবতা, এইটাই মেনে আমাদেরকে চলতে হবে। তো বন্ধুরা, আজকে তোমাদের আমি বিষয় অর্থনীতি বিষয় পড়াবো, নবম এবং দশম শ্রেণীর। প্রত্যেকেই মানসিকভাবে প্রস্তুতি নাও এবং খাতা কলম সঙ্গে রাখবা। তা আজকে তোমাদের বিষয়টা হচ্ছে উৎপাদন। উৎপাদন বিষয় তোমাদের আজকে পড়াবো আমরা। তো এই উৎপাদন কি, উৎপাদন কিভাবে হয় এবং উৎপাদন কে করে, উৎপাদন কিভাবে পরিচালিত হয়, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটু মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা শুনবা এবং প্রয়োজনে লিখে নেবা। আজকের বিষয় হচ্ছে উৎপাদন। তো যাক, আমরা এর আগে পড়িয়েছি উৎপাদন প্রসঙ্গে, তারপর আজকে আবার পুনরায় পড়াচ্ছি যে উৎপাদনটা কি। তোমরা তো প্রতিদিন বাসায় থাকো এবং খাওয়া দাওয়া করো। তো বাড়িতে সকালবেলায় উঠে বাসায় নাস্তা করো, অনেকে বিভিন্ন ধরনের নাস্তা করো। কেউ রুটি ভাজি খাও, আবার কেউ পরোটা ডিম খাও, ইত্যাদি নাস্তা তোমরা করে থাকো। তো যাই হোক, আমরা যে সকালে নাস্তাটা করি রুটি, প্রায় মানুষই রুটি সকালবেলায় আমরা নাস্তা করি। তো রুটি কিভাবে তৈরি হয়, কে তৈরি করে, এই রুটির উপকরণ কি, কি কি দ্বারা রুটি উৎপাদন হয়ে থাকে। আজকে দেখো যে উৎপাদন বলতে মূলত উপযোগ সৃষ্টি করাকেই বোঝায়। উৎপাদন বলতে সৃষ্টি করাকেই বোঝায়। উৎপাদিত দ্রব্যের অবশ্যই মূল্য থাকতে হবে। কারণ এই রুটিটা যদি আমরা বাসা না খেয়ে হোটেলে বা কোথাও খাই, তাহলে কি বিনা পয়সায় দিবে রুটি? না, এই রুটিটা আমাদেরকে অবশ্যই কিনে খেতে হবে। তাহলে তার অবশ্যই উৎপাদিত মূল্য থাকবে, তাহলে সেটাকে বলা হবে তোমার উপযোগ সৃষ্টি হয়, তাহলে সেটা হবে উপযোগ সৃষ্টি করা। উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাকেই উৎপাদন বলে। তাহলে উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে যে নতুন কিছু সৃষ্টি করাকেই তোমার উপযোগ বলা হয়। তাহলে দেখো যে এই রুটিটা কি, রুটিটার প্রাথমিক পর্যায়ে একটা ময়দা। এই ময়দাটাকে আমরা কি করি, বাসায় পানি দিয়ে লবণ দিয়ে তোমার এটাকে মিক্সচার করা হয়। করার পরে ওখান থেকে কিছু পরিমাণ নিয়ে কি করতে হয়, তারপরে বেলুন দিয়ে সেটাকে আবার বেলতে হয়। তারপরে চুলাতে তাওয়া থাকে, তাওয়ার উপরে দিতে হয়, তারপরে সেখান থেকে রুটি হয়। এই রুটিটা তৈরি করতে যে উপকরণগুলো লাগতেছে সেটাই হচ্ছে উৎপাদন। এবং এই রুটিটার কিন্তু তুমি যদি আমরা বাজারে কিনে খাই বা হোটেলে কিনে খাই, তাহলে তার আমাদেরকে মূল্য দিয়েই খেতে হবে, অর্থ দিয়েই খেতে হবে, যেহেতু এই রুটির মাধ্যমে একটা উপযোগ তৈরি হচ্ছে এবং তার বিনিময় মূল্য থাকছে। তো বন্ধুরা, রুটিতে যেমন কি লাগে, আটা, লবণ,
পানি, বেলুন ইত্যাদি, এগুলো হচ্ছে তার উপকরণ। আমাদের টাকা বা অন্য দ্রব্যের বিনিময়ে রুটি পেতে পারি, অর্থাৎ নতুন দ্রব্য রুটির বিনিময় মূল্য আছে। তো এটা হচ্ছে উৎপাদন। এরপর বলা যায় যে এবার আসি আমরা উৎপাদনের যে 5টি ভাগে ভাগ করা হয়েছে, উৎপাদনকে আবার আমরা 5 ভাগে ভাগ করেছি। উৎপাদনকে আমরা 5 ভাগে ভাগ করেছি। 1 নম্বর হচ্ছে উৎপাদন 5 প্রকার। উৎপাদন 5 প্রকার। 1 নম্বরে আছে কি রূপগত উপযোগ, রূপগত উপযোগ, রূপগত উপযোগ। 2 নম্বরে আছে স্থানগত উপযোগ। তিন নম্বরে আছে সময়গত উপযোগ। চার নম্বরে আছে সেবাগত উপযোগ। পাঁচ নম্বরে আছে মালিকানাগত উপযোগ। তাহলে এই 5টা উৎপাদন উপযোগ 5 প্রকার। উপযোগ 5 প্রকার। 1 নম্বর রূপগত উপযোগ, 2 নম্বর স্থানগত উপযোগ, 3 নম্বর সময়গত উপযোগ, 4 নম্বর সেবাগত উপযোগ, 5 নম্বর মালিকানাগত উপযোগ। এই 5টি উপযোগ। তো 5টি উপযোগের মধ্যে আমরা আজকে রূপগত উপযোগ থেকে শুরু করি। রূপগত উপযোগ থেকে শুরু করি যে রূপগত উপযোগটা কি। রূপ, তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রূপগত উপযোগ, তাহলে রূপটাকে পরিবর্তন করার মাধ্যমে যে উপযোগটা সৃষ্টি হচ্ছে সেটাই উপযোগ, রূপগত উপযোগ। রূপটা পরিবর্তন হবে, কিভাবে হবে? যেমন ধরো যে কোনো দ্রব্যের রূপ পরিবর্তনের মাধ্যমে
কোনো দ্রব্যের পরিবর্তনের মাধ্যমে নতুন দ্রব্য উৎপাদন করাকে উৎপাদন করাকে রূপগত উপযোগ বলে। যেমন কাঠকে সুবিধামতো সুবিধামতে পরিবর্তন করে কি মানে আমরা খাট চেয়ার টেবিল টেবিল বানানো হয়। তাহলে এই খাট চেয়ার টেবিল রূপগত উপযোগ। এই খাট চেয়ার টেবিল রূপগত উপযোগ। তাহলে এখানে আজকে দেখো যে রূপগত উপযোগ কি এবং রূপগত উপযোগের মাধ্যমে যে নতুন উপযোগ সৃষ্টি হচ্ছে। কোনো দ্রব্য রূপ পরিবর্তন এর মাধ্যমে নতুন দ্রব্য উৎপাদন করাকে রূপগত উপযোগ বলে। তাহলে কোনো দ্রব্যের রূপটাকে আমরা কি করছি, পরিবর্তন করছি। পরিবর্তনের মাধ্যমে নতুন দ্রব্য উৎপাদন করাকে রূপগত উপযোগ বলে। যেমন কাঠকে আমরা কিগুলো বন থেকে আমরা কাঠ সংগ্রহ করি, সেই কাঠের রূপটাকে পরিবর্তন করে আমরা কি বানাচ্ছি, রূপটাকে পরিবর্তন করে খাট চেয়ার টেবিল বানানো হয়। এবং এই খাট চেয়ার টেবিল রূপগত উপযোগ। তাহলে খাট চেয়ার টেবিল তো এমনি পাওয়া যায় না, এর বিনিময় মূল্য আছে। এই মূল্য দিয়েই খাট চেয়ার টেবিল আমাদেরকে কিনতে হয়। তো বন্ধুরা, ধরে নাও যে এটা আমাদের ডাস্টার, এই ডাস্টারটা এর পিছনে অংশটা হচ্ছে কাঠ,
এই কাঠটা আমরা কোথা থেকে পেয়েছি? বন থেকে। বন কি এরকম কাঠ ছিল? বনে ছিল কেমন? বনে ছিল তোমার একটা গাছ, গাছকে কেটে আমরা কি করলাম? গাছকে কেটে সাইজ করে আমরা নিয়ে আসলাম কোথায়? সমিল, মানে কাঠের মিলে। কাঠের মিলে নিয়ে এসে আমরা ডাস্টারের মতন সাইজ করে করে আমরা তৈরি করলাম, দিয়ে ডাস্টারের পিছনের অংশটা তৈরি হলো। তাহলে এটা কি হলো? গাছটা ছিল কেমন? লম্বা, বড় একটা বিশাল গাছ ছিল। এই গাছটাকে কেটে কেটে আমরা করলাম ডাস্টার। তাহলে এই যে গাছের রূপটাকে পরিবর্তন করে ডাস্টারে নিয়ে আসলাম। ডাস্টারটা আবার মার্কেটে কিনতে পাওয়া যায়, এটা এমনি পাওয়া যায় না, এটা ক্রয় করতে হয় অর্থ দিয়ে, এর বিনিময় মূল্য আছে। এইটা হচ্ছে রূপগত উপযোগ। বন্ধুরা, তাহলে বুঝতে পারলাম যে রূপগত উপযোগ কি। এর পরেরটা আমরা যাব এর পরেরটা আছে স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ স্থানগত উপযোগ তাহলে কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে তার উপযোগ বাড়ে। কোনো কোনো দ্রব্য কোনো কোনো দ্রব্য কোনো কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে তার উপযোগ বাড়ে। তার উপযোগ বাড়ে। তাহলে এই যে স্থানগত, এখানে কিছুটা তোমরা পরিষ্কার হবে যে এক স্থান থেকে আর এক স্থানে, তাহলে কোনো কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে তার উপযোগ বাড়ে। যেমন বনের কাঠ সাধারণত বনের আশেপাশে আশেপাশের লোকজন
খড়ি হিসাবে ব্যবহার করে থাকে। আবার ওই কাঠ শহরের আবার ওই কাঠ শহরে আনলে মানুষ এই কাঠ দিয়ে আকর্ষণীয় আসবাবপত্র বানাতে পারে। ফলে এর উপযোগ বাড়ে। আবার বনের, তাহলে এখানে দেখো, লক্ষ্য করো যে বনের কাঠ বনের আশেপাশের লোকজন খড়ি হিসাবে ব্যবহার করে। আবার সেই কাঠ যদি আমরা শহরে নিয়ে আসি, তাহলে এই কাঠ দিয়ে আমরা শহরে আনলে শহরের মানুষ কী করে আকর্ষণীয় আসবাবপত্র বানাতে পারে, ফলে এর উপযোগ বাড়ে। তাহলে বনের কাঠ, এই কাঠের মূল্য কম। ওটা যদি আমরা, যেমন চিটাগাং, আমাদের চিটাগাংয়ে খুব ভালো ভালো কাঠ পাওয়া যায়, সেই চিটাগাংয়ে বনে যদি আমরা কাঠ ক্রয় করি, সেখানে দাম একরকম হবে। সেই কাঠ আমরা স্থানান্তর করে যদি আমরা শহরে নিয়ে আসি বা রাজশাহীতে নিয়ে আসি, তাহলে তার একটা পরিবহন খরচ আছে। এই খরচের মাধ্যমে তারপরে সেই কাঠ দিয়ে আমরা কী করছি, আকর্ষণীয় আসবাবপত্র তৈরি করছি এবং সেই আসবাবপত্র বিক্রি করছি, যার বিনিময় মূল্য আছে, এবং বিক্রি করে আমরা বেশি দাম পাচ্ছি। হ্যাঁ, তাহলে এর উপযোগটা কী হচ্ছে, চিটাগাং থেকে যে কাঠটা আমি রাজশাহীতে নিয়ে আসলাম, চিটাগাংয়ে যদি 2000 টাকা সিএফটি হয়, তাহলে সেই কাঠ রাজশাহীতে আনার পরে কিন্তু 2000 টাকা পাওয়া যাবে না। সেটা অবশ্যই পরিবহন খরচ দিয়ে প্রায় 3000 বা 4000 টাকা সেফটি পড়ে যাবে। তাহলে কি হলো, তাহলে এই কাঠের উপযোগটা বৃদ্ধি পেল। হ্যাঁ, এটা তোমাদেরকে বুঝতে হবে। তাহলে এটা হলো স্থানগত উপযোগ। এক স্থান থেকে আর এক স্থানে দ্রব্য স্থানান্তর করলে তার উপযোগ বৃদ্ধি পায়। তাহলে আমরা স্থানগত উপযোগ
বুঝতে পারলাম। প্রথমে আলোচনা করলাম রূপগত উপযোগ, এরপরে স্থানগত উপযোগ, এরপর আছে আমরা সময়গত উপযোগ। সময়গত উপযোগ তিন নম্বরে আমরা আসব সময়গত উপযোগ। তিন নম্বরে আমরা সময়গত উপযোগ। তাহলে যেহেতু তোমরা উপযোগ যদি বুঝতে পারো তাহলে এটা বলতে সময় সময় পরিবর্তনের মাধ্যমে তোমার উপযোগ বাড়ে। সময় পরিবর্তনের মাধ্যমে উপযোগ বাড়ে। যেমন ধরো কোনো সময় কোনো ক্ষেত্রে সময়ের কোনো ক্ষেত্রে সময়ের ব্যবধানে অনেক জিনিসের উৎপাদন, কোনো ক্ষেত্রে সময়ের ব্যবধানে অনেক জিনিসের উৎপাদন না বাড়লেও অনেক জিনিসের উৎপাদন না বাড়লে উপযোগ বাড়ে। না বাড়লেও উপযোগ কিন্তু বাড়বে। উপযোগ বাড়ে। তাহলে দেখো কোনো সময় কোনো ক্ষেত্রে সময়ের ব্যবধানে অনেক জিনিসের উৎপাদন না বাড়লেও উপযোগ বাড়ে। এদেরকে সময়গত উপযোগ সময়গত উপযোগ বলে। তাহলে এখানে বলা হচ্ছে কি ব্যবধানে কোনো ক্ষেত্রে সময়ের ব্যবধানে অনেক জিনিসের উৎপাদন না বাড়লেও উপযোগ বাড়ে। এদেরকে সময়গত উপযোগ বলে। যেমন পৌষ মাঘ মাসে ধানের মৌসুম। ধানের মৌসুম ফলন কি হয়? ফলন বেশি হয়। ফলন বেশি
হয়। আবার এই সময়ে ধানের দাম কম থাকে। আবার এই সময় ধানের দাম কম থাকে। এই সময় ধান মজুদ করে ভাদ্র আশ্বিন মাসে বিক্রি করলে দাম বেশি পাওয়া যায়। তাহলে এখানে ধানের উৎপাদন তাহলে গেলো বেশি দাম, তাহলে এখানে ধানের উপযোগ বৃদ্ধি পেল। তাহলে এখানে ধানের উপযোগ বাড়ে। তাহলে লক্ষ্য করো যে সময়গত উপযোগ, সময়ের ব্যবধানে যেমন পৌষ মাঘ মাসে ধানের মৌসুম, ফলন বেশি হয়। আবার এই মাসে ধানের দাম কম থাকে। এই সময় ধান মজুদ করে ভাদ্র আশ্বিন মাসে বিক্রি করলে দাম বেশি পাওয়া যায়। এখানে ধানের উপযোগ বাড়ছে, তাহলে ধানের মূল্যটা আমরা বেশি পাচ্ছি। কিসের কারণে? সময়ের ব্যবধানে, সময়ের কারণে। কিন্তু 2 মাস বা 3 মাসের ব্যবধানে কিন্তু ধানটার দাম মূল্যটা আমরা বেশি পাচ্ছি। এটা হচ্ছে সময়গত উপযোগ। তো বন্ধুরা, যাই হোক, বাকি উপযোগগুলো আমরা পরবর্তী ক্লাসে নিব। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব সুন্দর করে মনোযোগ সহকারে শুনেছো এবং বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। আগামী দিনে তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা বা প্রাক দশম শ্রেণীর পরীক্ষা, প্রাক নির্বাচন পরীক্ষা, তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও এবং পড়াশোনা করো। তোমাদের পরীক্ষা দিতে হবে, পড়তে হবে। একজন ছাত্র যেটা দায়িত্ব, কর্তব্য, কাজ, সেটা অবশ্যই করতে হবে এবং নিজেকে সুস্থ রাখতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে বর্তমানে চলাফেরা করতে হবে। তো সকলকে আজকের ক্লাস থেকে এবং রাজশাহী কোর্ট একাডেমির পক্ষ থেকে পরিশেষে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতন ক্লাস সমাপ্ত ঘোষণা করলাম। সকলকে ধন্যবাদ।